হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছো। আজকে আবার নতুন আর একটা ভিডিও লই আইছি আপনার লগে। নাটা নিয়ে পুরো ভিডিওটা দেখিয়ে যাইও, আশা করি আপনার ভালো লাগবো। যারা যারা সাবস্ক্রাইব করি এই ভিডিওর লগে আছো সবার অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব না করি এই ভিডিও দেখছো, দয়া করে সাবস্ক্রাইব করি এই ভিডিওর লগে থাকিও। পাশের বেলাইকন অন করে রাখিও, ভিডিওটা দেওয়ার লগে লগে নোটিফিকেশন পাইবাই। সময় সুযোগ করি এই ভিডিওটা দেখিয়ে যাইও। ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিও, আর এই ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা কমেন্ট করিও। যাই হোক, সকাল সকাল উঠিয়ে আমি একটু বার দিয়ে বার হইছি। তো এখন বাজে 6:30 7টা ওরকম আর হইব। তো এখন মানে সূর্য উঠিয়ে আসছে। আর এখন সকাল সকাল তো লগালগ রোদও উঠি যায় খুব বেশি। আর এখন আমি ফুরকির দ্বারা গেছি, এমনি খুব পানি শুকাই গেছে ফুরকির আরি। আর ওখানে গিয়ে আমি এমনি তোলা ভিডিও করি। আর ভিডিও খুব সুন্দরও হয় কেন আরই গাছ সপ্তাহ আছে। আর এখানে চা নাস্তা শেষ করিয়ে সকাল 10টা বাজে। তো আমার বোন তো পাক্কা কয়দিন রয়েছিল আমার বাড়িতে আইসলা। তাই আমি জুরজুবস্তি কয়দিন রাখছি। আর আমার মেয়ে দুইজনে তো আর টানে যাইতে দিন না, মানে টানা সবসময় আর গফুফ করবার একটা জোয়ারে আসলো। আর এখন তো ফোন আইসে মানে বাড়িতে যাওয়া যাইবাগির লাগিয়া। আর তাইও খুব চিল্লারি মানে যাইতো গিয়া নিজে দিয়ান না। আর এখন তো গেছে কি এখানে বাবার বাড়িতে আমি নিজে লইয়া গেছি, বেশ সময় দম লাগছি না। আর এখানে গিয়া দেখি আর মানে আমার বাইয়ে আরে আলু খেত করছেন। তো আপনার তো ইনো চর আছে, আর খুব বেশি আলু হয়। আর খুব সুন্দর হইয়া মানে আলু হয়েছে এইবার। কোনো মাঝখানে কোনো মেঘুক দিছে না, আর মেঘ দিলে তো আলু কিছু ফসি যায়, ওই হিসাবে অন্য বাড়িলে আলু হয় না। আর এবার মাশাল্লাহ খুব বেশি আলু হয়েছে। আর এখানে দেখালানি আলু কতটা মানে তুলিয়া আনছেন, বড় বড় সাইজেরও হয়েছে, ছোটও হয়েছে। আর এখানে হয়েছিল আমার 2 ভাগের 1 ভাগ মানে তুলছন, আর বেজান আলু রইয়া গেছে। আর এখানে দেখো আমার এখন একটা আলু দিছন ছোটো বড়ো মিলাইয়া, আমি আনিয়া তোলা বড়ো আগলাইছি আর ছোটো আগলা করছি। তো আরও দিছিলা আলু আনবার লাগিতে আমি বইয়া আনতাম পারতাম না করি আর সব আনছি না। আর এখানে গাড়িও নিছি না লগে আর এমনি গেছি। আর এখানে এখন আইয়া আমি ভোর 12টা 12:30 হয়ে গেছে। আর এখানে আমি খুব উড়াতাড়া করি আর এই সবজি বানাইয়া। আর সকালে গেছি যে 10টা 10:30 গেছি, আর এমন সময় দম লাগছি না, কিন্তু সময় তো খুব জলদিও যায় গিয়া। আর এখানে গেলে খুব বেশি কইসুন মান থাকবার লাগিতে আমার 3জন আমি স্কুলও দিয়া গেছি, যার কারণে আর আমি থাকছি না। আর বেশ সময় থাকছি না করি অন্য কোনো ভিডিও করতে পারছি না। আর লগালগ আই গেছি। আর কোনোখানে গেলে মানে ভিডিও করাই গো আর তখন মনেও পড়ে না। তো একটা আলু দিকে এই দিছে, আলু তোলা ভিডিও করছে আর আলু দিকে খুব বেশি ভালো লাগছে। আর এখানে এখন আমি এই লাউ খাটিয়ার। তো একজন মানে আমার জালে একজন লাউ দিছেন আর পানি লাউ। তো খুব কম চলে। আর আজকে কইলাম দিলাম মাংস তুলা আছে বানাইলেই লাউ দি পানি লাউ দিয়ে আর মাংস দিয়ে বানাইলে তো খুব বেশি মজা লাগে। আর এমনি তো লাউ রান্না করলে বেশ চলে না, এর বাদেও আমার কোনো মাংস দিয়ে বানাইলেও মানে খাইবা করে বুঝবাই আর না। তবু আমি বানাই। আর খুব খুব কসমা আর এই লাউ এগু। আর এখন তো মেঘুক দেন না করি, এখন সব সব জিনিসও দেখে জই যার। আর নিজেরও শিম গাছ আছে, এটা শিমও মিতা বেশ ধরেন না, সব মানে মরি যারও লাইসা ভরারি হয়েছে, একদম মানে মেঘুক নাই। আর অন্যবার তো ইলা মাঝে মাঝে তোরা মেঘু দিয়ে, এবার তো আর একদম মেঘু দিছে না। আর এখানে তোরা মাংস আসলো। আর কলম তেল লাউ দি বানাইলাই, লাউ দি বানাইলে দিব লাউও খাওয়া হইব, আর মাংসের একটা সেন্ট থাকলো হিসাবে আর এখানে মশলা আমার রেডি আসলো। সব বরাত গেছে, আর তো মাংস কিছু চলছে হিসাবে আর মশলা কিছু রেডি করে রাখি দিছিলাম ফ্রিজও। আর সব সময় আর এই মশলা কিছু রেডি থাকে, ফ্রিজ আছে সেই ফ্রিজও রাখি দিলে তো আর নষ্ট হয় না। এমনি তো আর কুটিয়ে রাখা যায় না, একটা নষ্ট হয়ে যায়। আর এখানে আমি মাংস এখন বইয়া যা যা মশলাপাতি লাগে আর সপ্তাহ দিয়ে এখন আমি বইয়া। আর কুকারের মধ্যে মাংস বয়ে দিলে আর বেশ সময় তো লাগে না, ফটাফট হয়ে যায়। তো আজকে হইলাম আর চুলা বাই, এখন আর মাংস বয়ে গেলে মনে বহুত দেরি লাগবো। চুলা বাইয়ের লগালগ রান্না করলেই মানে গ্যাসে দিয়ে তার কারণে এখন বয়েছে। এখন আর মাংস মানে হয়ে গেছে, হুরসেল দিয়া 2-3 হুরসেল দিলাইছে মানে হয়ে গেছে। এখন আমি লাউ ফেলাই আর লাউ তো আর
কুকারও মানে খাইলে তো বেশ গলি যাইব, তার লাগিয়া লাউরা খাইতাম না, ওটার মানে শর্টকাট লগালগ লাড়িয়া সারিয়া মানে ওলা হয়ে যাইব, ওই হিসাবে। এখানে আমার লাউ রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। আর লাউ তো ফয়লা তোরা মানে জল দিছিলাম মাংসত, আর জল দিছি না, হয়ে গেছে। এখানে আমি দুধ বয়াইছি, এক জায়গার থেকে এখন দুধ লইয়া, সামনে রোজা মাস আর কইলাম তো দুধ লইতে লাগবো। তে এখন তাকিয়া দুধ মানে দিলার, তারা তো একটা হিসাব আছে, মাসুর একটা হিসাব, ওই হিসাবে আর এখানে আমি একটা লাউ তো বানাইছি, এখন তারা যদি খাই না একটা জল আগের কইলাম তো তোরা আলু ভাজি করলেই, আলু ভাজি করে লইলে যদি তিন তিনটা লাউ খাই না তো আলু ভাজি খাইতে পারবা। যার কারণে বাড়ি থেকে দিছিল আলু, ছোটো ছোটো আলু, তা কিছু আর বাকলা চুকলে কিছু কাটিছি আর কিছু বাকল চুলিয়া ছোটো ছোটো করে বানাইয়া কইলাম আলু ভাজি বানাইলাই। আর এখন তো খাওয়াত বই এলে দুদিন হইন তা খাইতাম না, তো আমি অন্য কিছু বাহর দিতে পারতাম না, অন্য সবজি আর নাই, যার কারণে তো আলু ভাজি দিলেই বানাইয়া। তো আলু ভাজি তো হইলে তার তো আর হইছে, আর লাগে না কিচ্ছু। মাছ মানে মাছ তো আর খাই না, মাংসও খাইতে নাই, আলু ভাজি দিবই দিব। আর এখানে আমার আলু ভাজিও কমপ্লিট হয়ে গেছে, এরা ভাজি। এখানে দেখো বিকাল দিকে আমার এক জায়গায় যাইতাম, আমরা নন্দর বাড়িতে যাইতাম, তো বেশি দূরই নাই, আমার বাবার বাড়ির কিনারও এমন দূরই নাই। আর কইলাম তো এখন কিতা নিতাম বানাইয়া, তো এখানেও আমি শর্টকাট তোরা গুলা করছি, তোরা আটা সুজি আর এই ফুরির লাহান গুলা করছি তোরা। তো ফুরি বানাইতাম না, সময় লাগবো বেশি, বিকালকো সময় বেশ থাকে না, তার কারণে কইলাম তো ইডলি বানাইলাই। আর তেন ফুরিও খুব বেশি কিয়ালি, আর ইডলিও বানাইয়া নিলে খুব কিয়ালি আরি। তেমনি তো বাজারও সপ্তাহ আছে, বিস্কুট বাস্কুট বেজানো আছে, নিলে নেওয়া যায়, হইলে নিজে হইলাম কিছু একটা বানাইয়া নিলে কি বানাইল জিনিস যে কোনো মানুষে পছন্দ করেন, আর তেন বিশেষ করে বানাইল জিনিস বালা পাইন, ওই হিসাবে হইলাম তো ইডলি বানাইলাই। আর আমার তো ইডলির একটা আছে, মানে ডেকচি আছে, আর এমনিও তো এগু কড়াইতো বানানি যায়, কিন্তু এটা তারি ফরমাত বানাইলে খুব সুন্দর লগালগ হয়ে যায়। আর ফুরি বানাইলে বহুত সময় লাগবো, বাইয়ে বানাইতে এবাক্কা সময় লাগে, আর এগুলো একবার বানাইলে বা দুইবার বানাইলে লগালগ মানে হয়ে যায়, আর এমন সময়ও লাগে না, 10-15 মিনিটের ভিতরে হয়ে যায়। তাই আমি কেন এখন দেখো 6টা ডাকনা আছে, 6টার মাঝে তো তোলা তেল লাগাই, আর তো তেল লাগাইলে হয় কিতা মানে ইডলি মানে ওয়ার পরে লগালগ উঠানি যায়, নাইলে তো চট খাইয়া বই যায়। তো ঘি থাকলে অন্নপূর্ণা ঘি খাওয়া বা এমনি খাওয়া বাটার সাটার কিছু থাকলে দিলে আর বেশি ভালো হয়, সেন্ট একটা থাকে। তো এখন আমার ঘরে নাই এই জিনিসগুলো, তো কইলাম তো তোলা তেল লাগাই দিই। আর তেল লাগানোর পরে মানে সুন্দরই উঠে যেন ওই হিসেবে লাগানি। আর এখানে দেখেন আমি এখন দিয়ার, আর এই জিনিসগুলো আমি মানে মধ্যে বানাই, ঘরেও সবে খাইন, নিজেরও ভাল লাগে খাইতে। আর চাউলের গুঁড়া দিয়ে বানাইলেও আরও বেশি মজা হয়, তে চাউলের গুঁড়াও নাই, আর চাউল অতক্ষণ খেয়াল আইছে না, মানে খেয়াল থাকলে মানে একটা কুটিয়াও নিজেও কুটিয়া রেডি হরা গেল অনেক, একটা হঠাৎ মনে পড়লো, তে ওলা শর্টকাট সুজি দিয়ে বানাইলাই তো হিসাবে বানানি। আর এখানে 15 মিনিট পরে আমি নামাই লিয়েছি, তো একটা হওয়ার পরে একটা আওয়াজ করে, খুব মানে একটা অ্যালার্মের লাখানার আওয়াজ করে, আর এই শেষ করে একটা ডাক দে, তো ডাক হইলেও ডাকিগো আওয়ার পরে বোঝা গেল আর হয়ে গেছে। তো এখন পুরা হয়ে গেছে, দেখো ইনকিলা সুন্দরে ফুলিছে, আর একদম আর সিম্পল হিসেবে বানানি লগালগ বানানি যায়। আর এখন দেখো ইনকিলা সুন্দর হয়েছে। আর একটা বিশেষ করে ধরো কোনো কুটুমুটু মাইলে লগালগ মানে ইলা বানাইয়া একটা প্লেটও দেওয়া যায়, সুন্দর লাগে, একটা আইটেম আরই দেওয়া যায়। তো এখানেও 15 মিনিট পরে আমি নামাইয়া এখন পুরা হয়ে গেছে।
গুলি গুলি সব হটকেসে রাখমু। হটকেসে রাখলে ওই বকিতে একটা গরম থাকলো, নাইলে তো ঠান্ডা হয়ে যাব। আর ঠান্ডা হয়ে গেলে এই পিঠা আবার বেশ মজা লাগে না, গরম গরম খাইতে মজা লাগে। যার কারণে আমি হটকেসে লইলেই তো সব গরম রইব। আর এখানে দেখো আপনার বাইয়ে লবণ মানে সামনে তোয়া মরিচ তার বাদে বড়ই সপ্তাহ না খাইতরা বইয়া আর খাইয়া ফ্রেন্ডেরও দেখাইতরা লুবাইতরা মানে। আর তো খুব বেশি টঙ্কা খাইতে পারেন। আর এখানে আমরা দ্বারও মানে আমি ওগুন খরিয়ারা তাই দ্বারা বইয়া ওগুনারে দেখাইতরা। আস্তে আস্তে আর হয়ে গেছে, এখন আমরা রেডি হয়ে গেছি যাওয়ার লাগিয়া। আর এখন আমরা লগে থাকো দেখো। আর আমার ভিডিও যেন করি, আমার ভিডিওতে বেশ সুন্দর হয় না, কিলা কিলা হয়ে যায়। বা আপনার তোর যারা যারা ভিডিও করেন, যারা যারা ব্লগ বানাইন তার তো বহুত সুন্দর হয়, আমার তখন সুন্দর হয় না। তে আপনার তো কইয়া দিবা কিলা করিলে সুন্দর হইব। আর আর সব জায়গায় সবটা তো তোলাও যায় না, ভিডিও করা যায় না, শরম করে। হল সময় তো মোবাইল লিয়ে আইলা ভিডিও করা যায় না, কোনো জায়গা বুঝিয়ে বা যে বুঝিয়ে করা লাগে করি। আর এখানে তো নন্দর বাড়ি মানে গেছি ওইলে তখন ভিডিও করতে পারছি না, মানে কিলা লাগছে। নন্দর ঘরও মানুষও ভাড়া আসেন, জ্বালাই নাচন তার বাদে দেওরাই নাচন সবও আসেন আরই। তো এখানে আপনি তো লেগে ফটো ফটো আই গেছি এখন নন্দর বাড়ি পুরার সামনে, গেটের সামনে। আর এই তান্তানোর গেট। আর এমন ভিডিও করতে পারছি না। আর এখানে যাওয়ার পরে আমরা দিছন কিছু ফল ফ্রুট কাটিয়া আর বহুত কিছু খাইছি, কিন্তু সব তার আর এই ভিডিও লইতে পারছি না, মানে এমনও হয়েছে না। আর ফার্স্টে দুবা ভিডিও করছিলাম, আর লাস্টের কিছু আর ভিডিও করতে পারছি না, এখানে গরম মানুষ ফারা আসুন। তাই আজকের ভিডিও এখানে শেষ করলাম।